আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজান মাসে আপনি শারীরিক কসরত অর্থাৎ শারীরিক ব্যায়াম কখন করবেন, কতক্ষণ করবেন, কিভাবে করবেন। তো আমরা যারা রেগুলার ব্যায়াম করে থাকি অর্থাৎ শারীরিক কসরতগুলো করে থাকি, তাদের শরীরের শক্তি বা এনার্জি লেভেল ঠিক রাখার জন্য কিন্তু আমাদের ব্যায়ামের দিকে নজর দেওয়া জরুরি। যেহেতু আমাদের রমজানে আমাদের শরীরে ক্যালোরির পরিমাণটা আমরা কম গ্রহণ করি, সেহেতু অবশ্যই আপনাকে আপনার ব্যায়ামের দিকেও একটু ভালোভাবে নজর রাখতে হবে। অর্থাৎ কোনোভাবেই যেন ব্যায়ামটি বা কসরতগুলো মাত্রাতিরিক্ত না হয়ে যায়। তবে যারা নিয়মিত ব্যায়াম করছেন এবং যারা কিছুদিন হলো ব্যায়াম শুরু করেছেন, তাদের জন্য রয়েছে কিন্তু ভিন্ন নির্দেশনা। তো কখন ব্যায়াম করবেন, কত সময় ব্যায়াম করা ভালো, তো এ বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো। তো যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে ব্যায়াম করার সময়কাল কিন্তু একই থাকবে। যেমন যদি কেউ নিয়মিত 2 ঘন্টা ব্যায়াম করেন, তবে রমজান মাসেও প্রতিদিন তিনি 2 ঘন্টায় ব্যায়াম করতে পারবেন। তবে কিছু প্যাটার্নে আপনি পরিবর্তন আনতে পারেন এবং আপনাকে টাইমটা পরিবর্তন করতে হবে। তো ব্যায়াম করার আদর্শ সময় হচ্ছে ইফতারের 1 ঘন্টা পরে, অর্থাৎ আপনি ইফতার শেষ করার ঘণ্টাখানেক পরে আপনি ব্যায়ামটা করতে পারেন। এক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে, যারা নিয়মিত 2 ঘন্টা ওয়ার্কআউট করেন তারা সেহরিতে কোন সময়টাতে ওয়ার্কআউট করবেন। তো সেক্ষেত্রে তাদের সেহরিতে ওয়ার্কআউট করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ইফতার করার 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা ওয়ার্কআউট আপনি করতে পারেন। তবে যারা নিয়মিত ব্যায়াম করেন না, অর্থাৎ নিয়মিত ওয়ার্কআউট করেন না, মাত্র শুরু করেছেন, তাদের ক্ষেত্রে রোজায় 1 থেকে 1.5 ঘন্টা সময় যথেষ্ট কিন্তু এই ওয়ার্কআউট করার জন্য। আপনি এর বেশি কখনোই করতে যাবেন না। তবে কেউ যদি ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি অভ্যস্ত হয়ে থাকেন, তবে অবশ্যই সেই জিনিসগুলোর দিকেও কিন্তু আমাদের নজর দেওয়াটা জরুরি। রমজান মাসে কমপক্ষে তাকে 50% ওজন বহন করতে হবে, মানে বহন করতে পারেন, এর বেশি না। অর্থাৎ আপনি নর্মাল দিনগুলোতে যতটুক ওজন বহন করেছেন, আপনার এই রমজান মাসে এসে কিন্তু আপনি তার 50% ওজন বহন করতে পারেন। তবে যাদের হার্টের সমস্যা আছে, যারা কার্ডিও এই ব্যায়ামগুলো করে থাকেন, তবে এই ইন্টেন্স কার্ডিও আপনি কখনোই করবেন না। তবে আমরা যেটি বলে থাকি যে আপনি লো মডারেট কার্ডিও যেটি আছে সেটি আপনি করতে পারেন। তো এই জিনিসগুলো যদি আপনি অবশ্যই খেয়াল করে থাকেন, তাহলে আপনার জন্য রমজানটা হয়ে যাবে একটি উপভোগের সময়। অর্থাৎ কোনো চাপ নাই, কোনো চাপ না রেখে, কোনো শারীরিক বেশি অতিরিক্ত পরিশ্রম না করে আপনি এই সময়টা কিন্তু ভালোভাবে কাটাতে পারেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।